চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করেছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন তিনি। অনেক সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনের সময় সরকার যেসব ইশতেহার দিয়েছিল সে অনুযায়ী বাজেট দিয়েছে বলেও মনে করেন এফবিসিসিআই সভাপতি। তবে সরকার ব্যাংক থেকে এত বেশি ঋণ নিলে ব্যবসায়ীরা চাপে পড়বে বলেও জানান এফবিসিসিআই সভাপতি। এদিকে সরকারের অর্থায়নে ব্যাংক ঋণের যে টার্গেট নেওয়া হয়েছে তাতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপে পড়বে বলে মনে করেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদও। জি, আপনি যদি দেখেন যে ব্যাংকিং খাতের উপর থেকে ঋণ নেওয়ার যে একটা টার্গেট দেওয়া আছে সেটা আসলে আমরা মনে করি অনেক বড়, এবং এই টার্গেটটা যদি সম্পূর্ণভাবে নেওয়া হয় সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপর একটা বড় ধরনের চাপ পড়বে, যেটার থেকে আসলে অর্থনীতির উপরে আরো বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে একটা বড় ধরনের চাপ পড়বে বলে আমরা মনে করি। বাজারে ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা, যেখান থেকে প্রায় 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমরা মনে করি এটা বেশি, কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে।